আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি দুইটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। যে এবারে যে চলমান এইচএসসি যে অটোপাস দেওয়া হয়েছে, সে অটোপাসের বিষয়ে আপনাদের মাঝে কিন্তু খুঁটিনাটি আমি আজকের এই বিষয়ে ছোট্ট একটি ভিডিও ফুটেজের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ দুইটি কিন্তু পয়েন্ট তুলে ধরবো, যেটি কিন্তু অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এটাই আমার অনুরোধ। তারই সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই যুক্ত থাকবেন, কারণ এরকম ধরনের সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপলোড পাবেন আপনারা কিন্তু এই চ্যানেলে। তাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যান। তো এবার আসি মূল আলোচনায়। যে এবছরে একদল শিক্ষার্থী বলেছে যে অটো পাস চাই, আর একদল যারা মেধাবী, একটু বেশি মেধাবী, যারা অটো পাসের সার্টিফিকেটকে মূল্যায়ন করতে চায় না, তারা মূলত বলেছে যে অটো পাসের দরকার নেই, পরীক্ষারই দরকার। কারণ তারা বিগত যে পরীক্ষাগুলো দিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় তাদের প্রতিটি পরীক্ষা কিন্তু অনেকটাই বেশি ভালো হয়েছে, এবং সব মিলে কাটছাট করেও দেখা যায় তাদের কিন্তু A+ পাবার মতো একটা মার্ক তাদের হাতে কিন্তু চলে এসেছে। যে কারণে তারা বলছে যে মূলত অটো পাসের কোনো দরকার নেই, আমাদের পরীক্ষার মধ্যে মূল্যায়ন হোক। কারণ এর আগে যখন এসএসসি এবং এইচএসসি অটো পাস দেওয়া হয়েছিল, তখন কিন্তু সে সার্টিফিকেটগুলোকে একদম ঘৃণার চোখে দেখা হয়ে থাকে বর্তমানে। এবং সেখানে বলা হয়ে থাকে যে এটা অটো পাসের সার্টিফিকেট, তুমি তো তোমার নিজের যোগ্যতায় পাস করোনি, এটা টোটালি একটা অটো পাস। অটো পাস মানেই যেন মনে হচ্ছে যে একা পাস করে গেছে। আসলে হ্যাঁ, অটো পাস বলতে এরকম একটাই শব্দ কিন্তু যুক্ত করা হয়ে থাকে। তো এখন আসি 2024 সালের প্রসঙ্গে। তো দেখো, এখান থেকে শিক্ষার্থীরা যে দাপে এগিয়ে যাচ্ছিল, এইচএসসি পরীক্ষা যে দাপে যাচ্ছিল, যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, সেভাবে একটা যদি পরীক্ষার যদি হতো, সেভাবেই যদি যথাক্রম পরীক্ষাগুলো হতো, তাহলে কিন্তু তাদের প্রস্তুতির একটা বিষয় ছিল। তবে এখন দেখো, এই দীর্ঘ কিন্তু একটা মাসের মতো আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পুরোপুরি কিন্তু পড়াশোনা থেকে দূরে সরে গেছে, যে কারণে তাদের কিন্তু অনেকটাই বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে পড়াশোনার ব্যাপারে। যে কারণে তারা কিন্তু চাচ্ছে অটো পাস। এখন যারা বেশি মেধাবী, সারা বছর পড়াশোনা করছে, তাদের কাছে তো এই কয়েকটা দিন বন্ধ থাকা মানেই বিশাল কোন ব্যাপার না। তারা ভাবতেছে যে এই যে তারা কিন্তু মূলত দেখা যায় যে সে বন্ধ সময় পড়াশোনা করছে। যাদের মূলত ভালো কিছু করার ইচ্ছা, যাদের বিশেষ ক্যাডার হবার ইচ্ছা, নন ক্যাডার হবার ইচ্ছা, বড় বড় চাকরি করার ইচ্ছা, তারা কিন্তু ঠিকই দেখবে যে পড়াশোনা চালিয়ে গিয়েছিল। এখন আসি মূল আলোচনায়, যে মূলত অটোপাস হওয়াটা কতটা জরুরি বর্তমান সময়ে, নাকি অটোপাস না হওয়াটা জরুরি। দেখো, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বড় বড় বিজ্ঞ এবং বড় বড় যারা পদে রয়েছে, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে বাকি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে অটোপাস দেওয়া হবে। তো এখন আমি যে টপিকটি তোমাদেরকে বলবো, সেটি হলো, দেখো এক্ষেত্রে বেশ কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থীদের বেশ অনেকটা বেশি ক্ষতি হচ্ছে, যে এমনটা কিন্তু না। কারণ অটোপাস যে তুমি একা পাচ্ছ তা কিন্তু না, অটোপাস পাচ্ছে পুরো বাংলাদেশের সমস্ত এসএসসি পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে কোনো প্রকার ইফেক্ট পড়ার মতো কোনো সম্ভাবনাই নেই। তো বুঝতে পারছো? আচ্ছা, এখানে তোমার সার্টিফিকেট তো মেন ফোকাস না। মনে করো তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা, হ্যাঁ, তখন কিন্তু তোমার সার্টিফিকেট মেন ফোকাস না। কারণ অটোপাসে এবছর যে পাশের হার কিংবা মার্কের হার কিংবা A+-এর হার, সেটা অনুসারে কিন্তু তোমার মূলত যে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলো, সেখানে কিন্তু চান্সের বা ভর্তি আবেদনের সিস্টেমটি থাকবে। এখন মনে করো যে এবছর অটোপাসের কারণে A+ আসেনি, একটাও A+ আসেনি, তাহলে কি এখন বিশ্ববিদ্যালয়ে পড়বে না? A+ নাই সেজন্য? বিষয়টা সেরকম না। সব কিছু মূল্যায়ন করে মূলত সেরকম একটা পয়েন্ট ধরা হবে, ধরো GPA 4, এরকমভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। মূলত এভাবে কিন্তু শিক্ষাক্রম এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। যারা মেধাবী তারা অবশ্যই কিন্তু বিশ্ববিদ্যালয় এবং ভালো ভালো কলেজে পড়তে পারবে, যদি তোমার নিজের মনোবল থাকে। এক্ষেত্রে কারো কোনো ক্ষতির কোনো সম্ভাবনাই নেই। দেখো, এবং কি বর্তমানে আন্দোলনের পরে আবার কিন্তু চলে এসেছে বন্যা, যে কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। স্কুলগুলো তলিয়ে যাচ্ছে, ঠিক আছে, কলেজ তলিয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারছে না। এমন অবস্থায় পরীক্ষা না নেওয়াটাই বেটার বলে আমি কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে মনে করি, এবং বাংলাদেশ থেকে কিন্তু সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি সবাই বুঝতে পারছো এ ব্যাপারে। তোমার সমস্ত প্রশ্ন হয়তোবা ক্লিয়ার হয়ে গেছে, যতটুকু পারছি নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও বলবো, ভিডিওতে থেকে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কোনোভাবেই ভুলবে না। কারণ তোমাদের জন্য কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করে দিতে যাচ্ছি, এবং পরবর্তীতে তোমাদের মাঝে কিন্তু আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু থাকছে আমার এই চ্যানেলে, আমারই পেজে ভিডিও। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে তোমরা সাথেই থাকবে, ঠিক আছে? বরাবরের মতো আমি তোমাদের মাঝে রিয়ান আসি, এবং সামনেও থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখানে আজকের এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।